আসুন প্রথম করিন্থীয় 9:25 পদে লেখা ঈশ্বরের বাক্য দেখি। একদিন আমরা অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করব। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে যখন স্বর্গের দরজা খুলে দেওয়া হবে এবং আমরা স্বর্গের দিকে এগিয়ে যাব, তখন আমরা অনেক মহিমা পাব। এখানে দেওয়া বাক্যের মধ্যে এটা বলে, আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্ববিষয়ে ইন্দ্রিয়দমন করে, তাহারা ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। দুই ধরনের মুকুট আছে, ক্ষয়নীয় মুকুট এবং অক্ষয় মুকুট, যা হল অনন্ত। এই কারণে এটা লেখা আছে যে আমাদের চিরকাল স্থায়ী মুকুট পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করা উচিত। আমাদের অবশ্যই এই অক্ষয় মুকুট রক্ষা করা উচিত। আসুন 26 পদ দেখি। অতএব আমি এরূপে দৌড়িতেছি যে বিনা লক্ষ্যে নয়, এরূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না। আমাদের ইচ্ছামতো জীবনযাপন করার পরিবর্তে আমাদের চিন্তা করা উচিত, আমি কিভাবে আমার অনন্ত জীবনের মুকুট রক্ষা করব। আমার কি করা উচিত? আমি কিভাবে ঈশ্বরকে মহিমা দিতে পারি? আমি কিভাবে সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত ঈশ্বরের নামের মহিমা চমকাতে পারি? এইভাবে আমাদের চিন্তা করা উচিত যে কিভাবে আমাদের কাজের দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করা যায়। লক্ষ্যহীনভাবে দৌড়ানো বা বাতাসে আঘাত করা কোতেই না অর্থহীন। উদ্দেশ্য না জেনে কোন কিছুকে রক্ষা করা হল অর্থহীন। আমাদের প্রথমে অনুভব করা উচিত এবং কি রক্ষা করা উচিত সেটা জানা উচিত। তাই এখানে লেখা আছে, অতএব আমি এরূপে দৌড়িতেছি যে বিনা লক্ষ্যে নয়, এরূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না। আমাকে অবশ্যই অনন্ত জীবন এবং স্বর্গরাজ্য রক্ষা করতে হবে। আমাকে স্বর্গীয় রাজ্য দেওয়ার ঈশ্বরের প্রতিজ্ঞাকে আমাকে বিশ্বাস করা উচিত। আমাকে অবশ্যই আমার বিশ্বাস রাখা উচিত। আমাকে অবশ্যই সত্যকে রক্ষা করা উচিত। এটাই হল সারাংশ যা রক্ষা করার জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত। এর জন্য আমাদের নিজেদের উৎসর্গ করা উচিত। আমাদের কখনোই খোলসের দ্বারা আচ্ছন্ন হওয়া বা প্রতারিত হওয়া উচিত নয় এবং মূল বস্তু হারিয়ে শেষ হয়ে যাওয়া উচিত নয়। আপনাদের অনেক ধন্যবাদ।